তো আমি মানে কেটে দিয়ে একটা মেসেজ পাঠালাম যে আপা আমি একটা এই টিভির সাথে টক শোতে ইনভলভ আছি। তারপরে আমি তাড়াহুড়া করে টক শোটা শেষ করে আমি আবার ফোন করলাম, আপা আবার ধরলেন না। তখন আমার এখানে অনেক রাত, প্রায় একটা বেজে গেছিল। তার কিছুক্ষণের মধ্যেই দেখি যে আপার ফোন আবার। তা আমি মানে আবার সো সারপ্রাইজড, আমার মধ্যরাতে তখন গভীর রাত। তো আমি এই মুহূর্তগুলোতে কি বলতে হয়, এটা এটা খুব ইজি না কথা বলা। তো আমি অনেক ভেবে চিন্তে বললাম যে আপা, আপনি তো জীবনে অনেকবার খুব হার্ড টাইমের মধ্যে দিয়ে গেছেন, প্রতিকূল সময়ের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা আপনার অনেক রয়েছে, সো এটা নতুন কিছু না। তো আমি জিজ্ঞেসও করলাম যে আপা আপনি কেমন আছেন। উনি মানে আমার সাথে যখন কথা বলছিলেন না, ওই যে সবসময় যেভাবে কথা বলেন একদম ক্যাজুয়াল, কনফিডেন্ট। এবং আমি সবসময় বলি যে তার সাথে যখন কথা বলি তখন আমার মনে হয় যে আমি আমার মায়ের সাথে কথা বলতেছি। তার সাথে যখন আমি কথা বলি মনে হয় আমি আমার বড় বোনের সাথে কথা বলতেছি। তার সাথে যখন আমি কথা বলি তখন মনে হয় যে আমার খুব কাছের বন্ধুর সাথে কথা বলছি। এবং কালকেও সেম টোন। এবং আমাকে বললেন যে আমি আমি ভালো আছি, তোমরা আমাকে নিয়ে একটু চিন্তা করো না। তা আমি অবাক হচ্ছিলাম। তারপরে আরো অনেক অনেক কথা হলো। আমরা আর রায়টায় নিয়ে খুব একটা কথা বলিনি। উনি বেশ কিছু কাজের কথা বললেন যে তুমি এইটা করো বা তোমরা এটা করো। আমি তাকে অস্ট্রেলিয়ান আওয়ামী লীগের কিছু আপডেট দিলাম। আমাদের সিরাজ ভাই আছেন, আমাদের যুবলীগের নোমান শামীম আছেন, এরকম আরো কয়েকজন মিলে আমরা কিছু কাজ একসাথে করছি, সেগুলোর কথা বললাম। হঠাৎ আপা আমাকে বলেন, মানে মিল্টন তুমি কি খেয়াল করছো একটা জিনিস? তা আমি তো বললাম না আপা, কোন বিষয়? বললো দেখছো বাংলাদেশের বিচার ব্যবস্থা কিরকম ডেভেলপ হয়েছে। আমি বললাম আমি একটু থতমত খেয়ে গেলাম। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে এত সমালোচনা, যেখানে মব কালচার কোর্টের মধ্যে ঢুকে গেছে, যেখানে ক্যাঙ্গারু মানে কোর্টে বিচার হচ্ছে, ক্যামেরা ট্রায়াল হচ্ছে, সেখানে হঠাৎ আপা বলতেছে যে দেখছো বাংলাদেশের বিচার ব্যবস্থা কি পরিমাণ ডেভেলপ করেছে। তো আমি বললাম না আপা, কি বিষয়? তারপর বললো যে দেখো, এত বড় একটা মামলা মাত্র 143 দিনের মধ্যে রায় দিয়ে দিল। আর 1 মাসের মধ্যে 450-র মতো পৃষ্ঠা রায় লিখে ফেললো। তুমি চিন্তা করতে পারো যে আমাদের জুডিশিয়াল সিস্টেম কি পরিমাণ ফাস্ট এবং কি পরিমাণ এফিসিয়েন্ট হয়েছে। আমার তখন মনে পড়লো আসলে, মানে শেখ হাসিনাকে তো আমি অনেক দিন ধরে ফলো করি, এবং আমি শুধুমাত্র যে একজন কর্মী হিসেবে ফলো করি তার চেয়ে অনেক বেশি আমি সামগ্রিকভাবে আই ফলো হার, এখনো করি। তার কয়েকটা জিনিস আমি দেখেছি খুব ইউনিক। একটা হলো সেন্স অফ হিউমার। তার সাথে আপনি যদি টেবিল টকে বসেন তাহলে দেখবেন যে ক্রিকেটের কথায় বলি না গুগলি, তার কথাবার্তার মধ্যে না গুগলি মারেন তিনি খুব। আপনি যদি খুব ভেবে চিন্তে তার সাথে না কথা বলেন দেখবেন যে আপনি তৃতীয় সেন্টেন্সের পরে বোল্ড আউট হয়ে গেছেন। সে এতটা ম্যাচিউরড ওয়েতে কথা বলে, আর সেন্স অফ হিউমার ভেরি স্ট্রং। এটা নতুন কিছু না, কিন্তু কালকে আমি অবাক হয়েছি যে একটা মানুষের মৃত্যুদণ্ডের রায় হয়েছে, যতই হোক একটা প্রহসন হোক যাই হোক, একটা রায় তো হচ্ছে, কিন্তু ড্যাম কেয়ার, মানে আই ডোন্ট কেয়ার, সেই অ্যাটিচিউডটা যে আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহ জীবন নিয়ে নেবেন এবং এর এর বাইরে কিছু হবে না, সেটা কালকে দেখলাম। তো যারা, এবং কালকে আমি দেখলাম আমি যখন কথা বলছিলাম তখন আরো আশেপাশে 2-3টা ফোন তো ওনার আছে, ওগুলো বাজতেছে। তার মানে কাল সারাদিনই উনি ফোনের, মানে ওনার ফোন বেজেই চলেছে, উনি কথা বলেছেন। হ্যাঁ, এবং সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। এবং আপা কিন্তু এখন নানান পর্যায়ের কর্মীদের সাথে কথা বলেন, নেতাদের সাথে যতটা কথা বলেন তার চেয়ে অনেক বেশি কর্মীদের সাথে কথা বলেন এবং কল ব্যাক করেন, মানে। এবং আমি দেখেছি আপা যতবারই সংকটের মুখে পড়েছেন, সেটা 111-এর কথা বলেন, 75-এর পরবর্তীতে বলেন, তিনি কিন্তু নিজেকে অনেক ডেভেলপ করেন সেই দুঃসময়ের মুহূর্তে, এবং তিনি যখন ফিরে আসেন তখন অনেক শক্তিশালী হয়ে একদম নতুন রূপে তিনি ফিরে আসেন। সো এই বিষয়টা, তার এই লক্ষণটা কিন্তু এবারও দেখছি। তো আপনারা যারা কনসার্ন ছিলেন, উদ্বিগ্ন ছিলেন কেমন আছেন আপা, তাদের জন্যই বেসিক্যালি এই ছোট্ট ভিডিওটা করা। আপা ভালো আছেন, আপা সংগ্রামেই আছেন,
আমাদের সাথে আমাদের নেত্রী হিসেবেই আছেন। আজকে বাংলাদেশ যে বিপথে চলছে, উন্নয়নের বিপরীত পথে হাঁটছে, সেই সংগ্রামে আপা আমাদের নেতৃত্ব দিচ্ছেন। এবং আমরা যারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য, বঙ্গবন্ধুর জন্য কাজ করছি, তারা সবাই শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ আছে।